এই সামনে কয়েকটা কবর, আর এরপরে হচ্ছে একটা সুন্দর মসজিদ, তারপরে হচ্ছে গিয়ে ইশাকার দুর্গ, যেটা আমাদের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সাহস এবং বীরত্বের প্রতীক। আমরা এখন ইশাকার জঙ্গলবাড়ি দুর্গে প্রবেশ করছি। আর দুর্গে প্রবেশ করতে হচ্ছে এরকম, দেওয়ালগুলো হালকা একটু স্যাঁতসেঁতে হয়ে গেছে, বাট আগের যে কন্ডিশন ছিল তার থেকে অনেক অনেক বেটার এখন। আগে তো আরও ভাঙাচোরা ছিল, তো এই রিনোভেশন হওয়ার কারণে এখন অনেকটাই এই দুর্গটা দৃষ্টিনন্দন। করিডোর থেকে সোজা আসলে এই রুমটা, তারপরে হচ্ছে আরেকটা রুম। এখানে এই যে এই একটা ছোট্ট রুম, জানালা আছে দুইটা, আর কড়িকাঠগুলো দেখা যাচ্ছে এখান থেকে সুন্দর। তো ওইখানে একটা রুম ছোট, আর একটা রুম পাইলাম, এখানে আরেকটা রুম আসলো, হলো তিনটা। তারপর হচ্ছে করিডোর, করিডোর থেকে এখন হাতের বামে আরেকটা রুমে আমরা ঢুকতেছি। এইটা হচ্ছে অনেকটা বড়, সম্ভবত দরবার হল বা এই জাতীয় কিছু। আর উপরের দিকে এই যে এরকম একটু নকশা করা আছে, তো এটি পরে হয়েছে কিনা আমি শিওর না। তো যাই হোক, এই রিনোভেশনটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে মসনদ ই আলা ঈশা খা, তো আমরা ঈশা খান বলি, ঈশা খান না, মূলত এটা হচ্ছে ঈশা খা। তো এটা কি বলা হয়েছে 1537 খ্রিস্টাব্দ, মতান্তরে 1537 খ্রিস্টাব্দ। বর্তমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায়। দাম্পত্য জীবন, প্রথম স্ত্রীর নাম হচ্ছে সৈয়দা ফাতেমা খানম খাতুন, আর হচ্ছে দ্বিতীয় স্ত্রীর নাম স্বর্ণময়ী। ওকে, তো স্বর্ণময়ী নিয়ে যে আমরা একটা গসিপ বা এরকম কাহিনী শুনছিলাম, এটা মনে হচ্ছে সঠিক। ইশাকার জীবনে এক রহস্যময় চরিত্র তার দ্বিতীয় স্ত্রী স্বর্ণময়ী। তিনি ছিলেন এক হিন্দু জমিদার কন্যা, যেটা নিয়ে আসলে অনেক কাহিনী রয়েছে। পরে তিনি ইসলাম গ্রহণ করে সোনা বিবি নামে পরিচিত হন। ভালোবাসা আর আত্মত্যাগে ভরা ছিল তাদের সেই সম্পর্ক। ইশাকার মৃত্যুর পরেও তিনি সাহসিকতার সঙ্গে শত্রুর বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। এইখানে যে শুরুতে হচ্ছে কয়েকটা কবর, কবরের পরে হচ্ছে এই মসজিদ। এই মসজিদের ইশাকা নামাজ পড়তেন বলে কথিত আছে, বাট এটা সত্য মিথ্যা আসলে জানি না। কিন্তু মসজিদটা অনেক সুন্দর, তো এটা সংস্কার করা হয়েছে আসলে। এর পাশে হচ্ছে একটা মাজার শরীফ, এখানে একটা মাজার শরীফ আছে, জুতা নিয়ে এখানে প্রবেশ নিষেধ। তো চলেন আমি মাজারটা একটু দেখে আসি। আর ওই যে ঝিঝি পোকার শব্দ শুনতেছেন, অদ্ভুত একটা পরিবেশ এইখানে বিরাজ করতেছে। আর সম্ভবত এইটাই মাজার, জিন্দা বিবির মাজার বা এরকম কিছু একটা। আর এই দুর্গের এই প্রাচীরগুলা, এই যে এই প্রাচীরগুলো হচ্ছে এখন এই অবস্থায় আছে আর কি। পুকুর, পুকুরের পরে এই হচ্ছে ইশাকার দুর্গ, শাখা ডাকঘর। ডাকঘরটা এই মসজিদ এবং এই দুর্গের মাঝখানে পড়ছে। এটা হচ্ছে এই প্রাচীর, এই যে প্রাচীরের ধ্বংসাবশেষ সেখানে আছে, পিছন দিকটা এরকম। আর এই পাশে হচ্ছে তার যে 15তম বংশধর, এই বংশধরদের বাড়ি, যেটা হচ্ছে ওনাদের এই বসত ভিটাগুলোতে ওনারা এখন বর্তমানে বসবাস করতেছেন। তো যাই হোক, মিস্টার জামাল দাদ খার সাথে আলাপ করে ভালো হইলো, অনেক কিছু জানতে পারছি। ভিতরে উনি বলাতে যে খুলে দিছে, অনেকদিন পরে এসে দেখতে পারলাম। এখন খুব বেশি কিছু নাই, ওনার একটা বংশতালিকা আছে, একটা ওনার বংশতালিটা হয়তো বললে দেখাবে, আমি আসলে দেখি নাই। ওনার একটা সংক্ষিপ্ত জীবন লেখা আছে, জীবনী, এই আর কি। তো আজকে তাহলে এই পর্যন্তই। এখন যাই দেখি এখানে চা যদি হয়, এক কাপ চা খেয়ে যাব। চা কি হয়েছে? তো দেন, খাওয়ান এক কাপ চা। গরম বেশি, তাপ বেশি। যাই হোক, এখানে এই যে বকুল পাড়ের এখানে চা খাইলাম, যে পুকুর পাড়ে বসে। আর আকাশের অবস্থা খুব বেশি ভালো না। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো পর্বে।